Hello friends, welcome to my YouTube channel অনলাইন লার্নিং। অনলাইন লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। এইটা হচ্ছে ইকোনমিক্সের একটা চ্যাপ্টার, যেটা ন্যাশনাল ইনকাম ডেফিনেশন। এখানে আমি ন্যাশনাল ইনকামের আদার্স যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো ডিসকাস করব। জিডিপি, জিএনপি থেকে শুরু করে মার্কেট প্রাইস কি, ফ্যাক্টর কস্ট কি, আর সেখান থেকে আমরা ইন্ডিয়ার যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ট্রেড ব্যালেন্স, সেই ট্রেড ব্যালেন্স সম্বন্ধেও ডিসকাশন করব। তো আজকে স্টার্ট করা যাক আজকের ইকোনমিক্সের এই চ্যাপ্টার। ইকোনমিক্স প্রত্যেকটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে ইকোনমিক্সে মেনের ক্ষেত্রে 100 নম্বরের কোশ্চেন থাকে, এবং এই ইকোনমিক্সের কোশ্চেন সলভ করতে গেলে কিন্তু অ্যানালিটিক্যাল ক্ষমতা, মানে কোনো একটা কনসেপ্টকে বোঝার ফার্স্টে বোঝা চাই, তাহলে সেখানে কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে অ্যান্সার করা যায় না। তো ইকোনমিক্সের ক্ষেত্রে যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে সেই কনসেপ্টের জন্য আমি এই ভিডিওগুলো স্টার্ট করেছি। তো ফার্স্ট যে চ্যাপ্টার, সেখানে ন্যাশনাল ইনকামের উপর আছে। দেখো, ন্যাশনাল ইনকাম ভারতের যে ফার্স্ট আইডিয়া এসেছিল, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, সেখানে আছে। হ্যাঁ, তো আমরা ডেফিনেশনের মধ্যে যাব। সেই পুরনো যে গ্রন্থগুলো আছে সেগুলো পরে ডিসকাস করব, যে কোন কোন জায়গাতে ভারতের ন্যাশনাল ইনকামের কিভাবে কনসেপ্ট আসে। তো আজকে আমরা ডেফিনেশনগুলো এবং ম্যাথমেটিক্যাল যে ব্যাপার আছে সেই ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো ডিসকাশন করব। ন্যাশনাল ইনকাম ডেফিনেশন, দেখো ফার্স্ট পয়েন্ট যেটা আছে ন্যাশনাল ইনকামের ডেফিনেশন। দেখো, একটা দেশের ন্যাশনাল ইনকাম মানে কি? টোটাল ভ্যালু অফ কান্ট্রিজ ফাইনাল আউটপুট অফ অল নিউ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড ইন ইয়ার। এক বছরে দেশের বাউন্ডারি সীমার মধ্যে যে পরিমাণ ফাইনাল আউটপুট পাওয়া যাচ্ছে, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডাক্ট প্রডিউস হচ্ছে, হ্যাঁ, সেই গুডস অ্যান্ড সার্ভিসের যে কম্বাইন্ড যে মনিটারি ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো এই ন্যাশনাল ইনকাম থেকে আমরা যে ডেফিনেশন, সেটা এসি পিগো দিয়েছিলেন। এসি পিগো তিনি বলেছিলেন, ন্যাশনাল ইনকাম ইজ দ্যাট পার্ট অফ অবজেক্টিভ ইনকাম অফ দ্য কমিউনিটি ইনক্লুডিং ইনকাম ডিরাইভ ফ্রম অ্যাব্রড। মানে বিদেশ থেকে যে পরিমাণ ইনকাম পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড আছে, এবং এটা অবজেক্টিভ পার্ট অফ দ্য কমিউনিটির একটা অবজেক্টিভ পার্ট। তো এই ফিগুভিয়ান ডেফিনেশনের মুখস্থ করার দরকার নেই। একটা জিনিস মনে রাখবে, যে একটা দেশের কান্ট্রির, ধরো এটা একটা কান্ট্রি, সেই কান্ট্রির মধ্যে যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে, তাদের কম্বাইন্ড মানিটারি যে ভ্যালু, সেই কম্বাইন্ড মানিটারি ভ্যালু যেটাকে আমরা বলছি আউটপুট ইন মনিটারি ভ্যালু, সেটাই কিন্তু এক বছরে, এবং সেটা খেয়াল রাখতে হবে এক বছরে। তো সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। এরপর আমরা যে কনসেপ্টটা দেখব ন্যাশনাল ইনকামের সঙ্গে, সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। তো দেখো, প্রাইস দু রকমের আছে, আমরা মার্কেট প্রাইস দেখব আর একটা ফ্যাক্টর কস্ট। তো এই কনসেপ্টটা ক্লিয়ার করো। মার্কেট প্রাইস মানে কি? বাজারে যে মূল্যে আমরা কোনো একটা জিনিস কিনি, সেটা হচ্ছে মার্কেট প্রাইস। আর ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে আমরা প্রোডাকশনের সময়, একটা প্রোডাক্ট তৈরি করার সময় যে পরিমাণ খরচ হয়, তার মানে প্রোডাকশনের সময় ট্যাক্স তো লাগে, মানে ট্যাক্সটা তো অ্যাড হয় না, ইনডাইরেক্ট ট্যাক্স যেটা আমাদের লাগে, সেটা কিন্তু প্রোডাকশনের সময় লাগে না। তাহলে মার্কেট প্রাইস করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেখানে ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাড করতে হবে। মার্কেট প্রাইস করতে গেলে ইনডাইরেক্ট ট্যাক্সটা অ্যাড করতে হবে, এবং যদি গভর্নমেন্ট থেকে কোনো জিনিস প্রডিউস করার জন্য সাবসিডি দেয়, তাহলে সাবসিডিটা মাইনাস করতে হবে, কারণ সাবসিডি গভর্নমেন্ট দিলে সেটার প্রোডাকশান কিন্তু ইনক্রিজ হয়। তার মানে প্রোডাকশানের ক্ষেত্রে মার্কেট প্রাইস আমরা যদি ধরি, তাহলে মার্কেট প্রাইসটা হচ্ছে ফ্যাক্টর কস্টের চেয়ে বেশি। তাহলে এদের রিলেশনটা কীরকম? দেখো, রিলেশনটা হচ্ছে মার্কেট প্রাইস এমপি ইজ ইকুয়াল টু এফসি ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কতগুলো ফ্যাক্টর আছে এখানে? দেখবে চারটে টোটাল ফ্যাক্টর আছে।
চারটে ফ্যাক্টর আছে, সেই চারটে ফ্যাক্টর হচ্ছে, ফার্স্ট হচ্ছে ল্যান্ড, লেবার, এন্টারপ্রেনার এবং ক্যাপিটাল। ল্যান্ড, লেবার, এন্টারপ্রেনার অ্যান্ড ক্যাপিটাল, এই চারটে হচ্ছে ফ্যাক্টর। এইটা চারটে ফ্যাক্টর, কারণ এই চারটে ফ্যাক্টর ছাড়া কোনো কিছু উৎপাদিত হবে না। ল্যান্ড চাই, একটা জায়গা চাই, সেখানে বস্তু উৎপাদিত হয়। লেবার চাই, কাজ করার জন্য ব্যক্তি দরকার। এন্টারপ্রেনার চাই, মানে উদ্যোক্তা, যিনি এই প্রোডাকশনের, যেটাকে মালিক বলা হয়। আর ক্যাপিটাল মানে পুঁজি। তাহলে এই চারটে জিনিসকে নিয়ে তৈরি হয় কিন্তু ফ্যাক্টর। এই চারটে ফ্যাক্টরের যে কম্বাইন্ড কস্ট, সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। ল্যান্ড, লেবার, এন্টারপ্রেনার অ্যান্ড ক্যাপিটাল, এই চারটের যে কস্ট টোটাল, সেটাই হচ্ছে ফ্যাক্টর কস্ট। আর মার্কেট প্রাইস কি? মার্কেট প্রাইস হচ্ছে কোনো বস্তু মার্কেটে যাওয়ার পর তারপর ট্যাক্স অ্যাড হয়ে, সাবসিডি মাইনাস হয়ে যে পরিমাণ টাকা তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে মার্কেট প্রাইস। তো এখানে দেখো মার্কেট প্রাইস, তাহলে রিলেশনটা কীরকম হবে? মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স। সেই ইনডাইরেক্ট ট্যাক্সটা টোটাল যদি আমি ধরি, নেট হিসাবে যদি ধরি, তাহলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স, তাহলে এনআইটি অ্যাড করতে হবে, কারণ মার্কেটে গেলে ট্যাক্স অ্যাড হচ্ছে, আর সাবসিডিটা মাইনাস, তাহলে এসটা মাইনাস আর এনআইটিটা প্লাস। নেট কেন বললাম, মানে টোটাল নেট ইনডাইরেক্ট ট্যাক্স, বা ইনডাইরেক্ট ট্যাক্সও যদি কেউ লেখে সেটাও কোনো অসুবিধা নেই, ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে এমপি ইজ ইকুয়াল টু এফসি প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স আইটি, বা ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। এইটা হচ্ছে রিলেশন। এই রিলেশনের মাধ্যমে আমরা টোটাল ইকুয়েশনটা বুঝতে পারবো। আর নেট ইনডাইরেক্ট ট্যাক্স করলে এই আইটি মাইনাস এস, এটাকে আমি যদি একটা ইউনিটে লিখি তাহলে এনআইটি লিখব, তাহলে এর জায়গায় এটাকে রিপ্লেস করতে গেলে এনআইটি লেখা হবে। ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি মানে হচ্ছে নেট। তাহলে বুঝতে পারলে ফ্যাক্টর কস্ট কি, মার্কেট প্রাইস কি। ফ্যাক্টর কস্ট হচ্ছে বস্তু উৎপাদন করার জন্য যে পরিমাণ খরচ হচ্ছে, আর মার্কেট প্রাইস মানে বাজারে আসার পর যে পরিমাণ টাকা দিয়ে আমরা কিনছি জিনিস, কোনো একটা জিনিস কিনি, তো সেখানে ট্যাক্স লাগে এবং অনেক ক্ষেত্রে সাবসিডি পাওয়া যায়, তাহলে ট্যাক্সটা অ্যাড করে সাবসিডিটা মাইনাস করো, তাহলে মার্কেট প্রাইস পেয়ে যাবে। তাহলে মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্টের এই রিলেশনটা সবসময় মনে রাখবে। তাহলে এরপরে যেটা আছে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এইটা ফার্স্ট বুঝো। জিডিপি কি? অ্যাট মার্কেট প্রাইসে জিডিপির ভ্যালুটা কি? দেখো, মার্কেট প্রাইসে জিডিপি ভ্যালু মানে জিডিপির ফার্স্ট কনসেপ্ট হচ্ছে দেশের মধ্যে তৈরি হওয়া ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। একটা দেশের একটা নির্দিষ্ট বছরে, একটা দেশের সীমানার মধ্যে একটা নির্দিষ্ট বছরে যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস উৎপাদিত হয়, সেটা হচ্ছে সেটার মার্কেট ভ্যালুটা যদি মার্কেট প্রাইসে ধরি, তাহলে হচ্ছে মার্কেট প্রাইসে জিডিপি। দেশের মধ্যে উৎপাদিত সমস্ত গুডস অ্যান্ড সার্ভিস 1 ইয়ারের জন্য, 1 বছরের জন্য, তার যে আর্থিক মানে মার্কেটের যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এটা কেমনভাবে লেখা হয়? জিডিপি অ্যাট এমপি, সাইডে নিচে সাফিক্স লেখা থাকে এমপি, জিডিপি অ্যাট এমপি। আর যদি ফ্যাক্টর কস্টে ধরা হয় তাহলে জিডিপি অ্যাট এফসি। এরকম দেখবে তোমরা, যদি তোমরা তরুণ গোয়েলের বা লুসেন্টের বই দেখো, তখন দেখবে এখানে লেখা থাকে জিডিপি অ্যাট এমপি, জিডিপি ইন এফসি। তাহলে দুরকম ওয়ার্ড আছে। তো জিডিপির কনসেপ্ট হলো কি না, দেশের মধ্যে উৎপাদিত মোট পণ্য এবং পরিষেবার, 1 বছরে উৎপাদিত পণ্য পরিষেবার মোট আর্থিক মূল্যটা হচ্ছে জিডিপি। এরপর আসছি আমরা জিডিপির কনসেপ্ট একটা যদি আমরা প্রোডাকশন বেসে ধরি, তো টোটাল জিডিপি কি হয়? দেখো, জিডিপি টোটাল কিভাবে কাউন্ট করা হবে? সি প্লাস আই, সি মানে কনজামশন, যে পরিমাণ প্রাইভেট কনজামশন আমরা যে খরচ করছি সেটা কনজামশন। আই মানে ইনভেস্টমেন্ট, জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর এক্স মানে এক্সপোর্ট, এম মানে ইম্পোর্ট। তাহলে জিডিপি যদি আমি লিখি, তাহলে জিডিপি সমান কি হবে? সিআইজি
সিআইজি মনে রাখবে, এটা সিআইজি প্লাস এক্স মাইনাস এম, এটা হচ্ছে জিডিপির ম্যাথমেটিক্যাল রূপ। হ্যাঁ, জিডিপির ম্যাথমেটিক্যাল রূপটা হচ্ছে সিআইজি প্লাস এক্স মাইনাস এম। সি মানে কনজামশন কস্ট, আই মানে ইনভেস্টমেন্ট। কনজামশন মানে এটা হচ্ছে আমরা প্রত্যেক দিন যে কনজামশন করছি সেই টোটাল কনজামশনটা, প্রাইভেট কনজামশন সেইটা, প্লাস ইনভেস্টমেন্ট, আই মানে ইনভেস্টমেন্ট, যে পরিমাণ টাকা প্রাইভেট থেকে ইনভেস্ট করা হয় সেই প্রাইভেট ইনভেস্টমেন্টটা, এই আইটা প্রাইভেট ইনভেস্টমেন্ট। এই জিটা মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে নিজে খরচ করে অনেক প্রোডাকশন করে বা বিভিন্ন জিনিস আছে স্যালারি দিতে, টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আর এক্স মানে এক্সপোর্ট, এম এম মানে ইম্পোর্ট, মানে এক্সপোর্ট মানে রপ্তানি, এম মানে আমদানি। এইটা হচ্ছে জিডিপির রাশিমালাটা। এরপর আসছে এটা জিডিপির রাশিমালা কিসের মাধ্যমে, এটা আমরা পাচ্ছি মার্কেট প্রাইসের মাধ্যমে। তাহলে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মানে সিআইজি প্লাস এক্স মাইনাস এম। আর ফ্যাক্টর কস্টে যদি বলি তাহলে ফ্যাক্টর কস্টে সেম জিনিস থাকবে, খালি ওই প্রাইসটা হবে ফ্যাক্টর কস্ট, মানে রাশিমালাটা একই রকম থাকবে কিন্তু প্রাইসটা হবে টোটাল যে প্রোডাক্টের যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা মাইনাস হবে। কি হবে, ফ্যাক্টর কস্ট করতে গেলে ট্যাক্সটা তোমাকে লেস করতে হবে, মাইনাস করতে হবে। যেমন আমি আগে শেখালাম যে ফ্যাক্টর কস্টে করতে গেলে কি করতে হবে, দেখো মার্কেট প্রাইস জানি তাহলে ফ্যাক্টর কস্ট কি হয়, কম হয়। তাহলে এই ইকুয়েশন থেকে তোমরা দেখো এমপি ইজ ইকুয়াল টু এফসি প্লাস ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স আইটি মাইনাস সাবসিডি। তাহলে এফসি সমান কি হবে, এই বাঁ দিকে নিয়ে এলে এমপি মাইনাস আইটি প্লাস এস। ইকুয়েশন এটা যেমন অ্যালজেব্রিক ইকুয়েশন, অ্যালজেব্রিক যে ইকুয়েশন সেই ইকুয়েশনের মধ্যে হলে তাহলে ফ্যাক্টর কস্টে বার করতে গেলে যেটা মার্কেট প্রাইসে যা দিয়েছে সেখান থেকে ট্যাক্সটা মাইনাস আর সাবসিডিটা প্লাস, ইকুয়েশনের মাধ্যমে। বুঝতেই পারছো? তাহলে এইভাবে কিন্তু তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করবে। ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটাকে ভালো করে বুঝে। নেক্সট যে কনসেপ্টটা আসছে সেই কনসেপ্টটা হচ্ছে এই যে দেখো, যদি বলা হয় নেট ইনডাইরেক্ট, তো নেট মানে হচ্ছে তোমার নেট করতে গেলে তোমাকে সাবসিডি মাইনাস দিতে হবে, তাহলে টোটাল ট্যাক্স মাইনাস সাবসিডি, তার মানে হচ্ছে এটা নেট। এই যে এখানে লেখা আছে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসে আমি কি বললাম যে নেট ইনডাইরেক্ট ট্যাক্স আছে, যদি মার্কেট প্রাইস করে এটা যদি এইদিকে পাঠায় দেখো প্লাস করতে হচ্ছে, মানে মার্কেট প্রাইস সব সময় বেশি হয় ফ্যাক্টর কস্টের থেকে, মানে সবসময় না বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ সাবসিডির পরিমাণটা ট্যাক্সের থেকে কম হয়। তাহলে এইখানে এই যে ইকুয়েশনটা এইখানে যদি নিয়ে আসো, এই এনআইটিটা এইদিকে নিয়ে আসো, তো দেখো আমার আগের ইকুয়েশনটার সাথে মিলছে, এমপি ইজ ইকুয়াল টু এফসি প্লাস এনআইটি। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন। এরপর দেখো আমরা যাচ্ছি যেটা সেই কনসেপ্টটা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে আগে আমরা দেখলাম জিডিপি, এখন আমরা দেখছি এনডিপি। দেখো জিডিপি আর এনডিপির মধ্যে বিশেষ একটা জায়গাতে তফাৎ আছে। জিডিপি মানে হচ্ছে জি মানে জি ফর গ্রস, এন ফর নেট। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে জিডিপি, আর নেট ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে এনডিপি। তো জিডিপি আর এনডিপির তফাৎ কোথায়, গ্রস মানে হচ্ছে সার্বিক, আর নেট মানে সেখান থেকে কিন্তু ডেপ্রিসিয়েশনটা মাইনাস হবে। ডেপ্রিসিয়েশন কি, দেখো ডেপ্রিসিয়েশন হচ্ছে কোনো জিনিস, ধরো আজকে কেউ একজন বাইক কিনেছে যার দাম হচ্ছে 1,00,000 টাকা, তো যখন শোরুম থেকে বার হলো বাইকটা আমি হয়তো 10 দিন বা 20 দিন ইউজ করলাম, তারপরে আবার যদি আমি শোরুমে দিই তাহলে বাইকটার কিন্তু 1,00,000 টাকার দাম আমি পাবো না, হয় ওটার 20,000 10,000 টাকা কম হবে, হয়তো 90,000 টাকা দেবে। এই যে 10,000 টাকা আমার ডিক্রিজ করে গেল সেল হওয়ার পর, তো এই ডিক্রিজটা হলো সময়ের জন্য, এই 6 মাস বা 10 দিন ইউজ করলাম। এই কোনো যন্ত্রের যে ডিক্রিজ করে উইয়ার অ্যান্ড টিয়ার যেটা হয়, ক্ষয় হয়, সেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। উইয়ার অ্যান্ড টিয়ার, উইয়ার অ্যান্ড টিয়ারটাকে কী বলা হয়, ডেপ্রিসিয়েশন, ডিইপি। তাহলে এই ডেপ্রিসিয়েশনটা সবসময়
কী হবে, গ্রস থেকে যদি আমি মাইনাস করে দিই তাহলেই নেট পাবো। তাহলে নেট কি করে পাবো, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, তাহলে আমরা গ্রস জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে দেব। এটা যদি মার্কেট প্রাইসে হয় তাহলে এটাও মার্কেট প্রাইসে বার হবে। যদি জিডিপিটা আমি মার্কেট প্রাইসে বার করি তাহলে এনডিপিটা মার্কেট প্রাইসেই বার হবে যদি ডেপ্রিসিয়েশন মাইনাস করি। অর্থাৎ সহজভাবে যদি আমি বলি তাহলে দেখো, এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশনের ডি লিখলাম। তাহলে এইটা হচ্ছে একটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা জিএনপিও বুঝতে পারবো। তাহলে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, এগুলো বুঝতে পারলে এবারে এটা মার্কেট প্রাইসে আছে। যদি এটা ফ্যাক্টর কস্টে থাকতো তাহলে এটা ফ্যাক্টর কস্টে হতো, মার্কেট প্রাইসে থাকলে ওটা মার্কেট প্রাইসে হতো। মানে জাস্ট এই নিচের দিকে এমপি, নিচের দিকে এমপি বসিয়ে দিলেই হচ্ছে। মানে সাফিক্সে এমপি লিখে দিলে মার্কেট প্রাইসে, আর সাফিক্সে যদি তুমি এফসি লেখো তাহলে ফ্যাক্টর কস্টে। মানে যে লিখবে সাফিক্সে লিখতে হবে। যদি সাফিক্সে লিখো, এই সাফিক্সে আমি লিখলাম এমপি, তার মানে এটা মার্কেট প্রাইস। আবার সাফিক্সে যদি আমি লিখি এফসি, তার মানে এটা ফ্যাক্টর কস্ট। তো তোমরা একটু তরুণ গোয়েলের বইটা ফলো করো। তরুণ গোয়েলের বই এই ইকুয়েশনগুলো কিন্তু আছে, কিন্তু ডিসকাশন বেশি করা নেই, ইকুয়েশনগুলো আছে। তাহলে নেট পেতে গেলে আমরা কি করি, সবসময় ডেপ্রিসিয়েশনটা মাইনাস করি। এটা খেয়াল রাখবে, নেট পেতে গেলে আমাদেরকে কী করতে হয়, ডেপ্রিসিয়েশনটা মাইনাস করতে হয়। এই যে মাইনাস করেছি। নেক্সট যেটা আসছে ফ্যাক্টর কস্ট। তো ফ্যাক্টর কস্টে করতে গেলে ওই সাফিক্সে ফ্যাক্টর কস্ট লিখতে হবে। তাহলে এনডিপি অ্যাট এফসি যদি লিখি ফ্যাক্টর কস্ট, তাহলে কি লিখব, জিডিপি অ্যাট এফসি, ফ্যাক্টর কস্টে লিখতে হবে, মাইনাস কি লিখব, ডেপ্রিসিয়েশনের ডি। ঠিক আছে। আর যদি যদি আমরা কিভাবে লিখি, যদি আমরা মার্কেট প্রাইসে কনভার্ট করে লিখি, তাহলে কনভার্ট করে লেখার জন্য যে ফর্মুলাটা আমি আগে বলেছি সেই ফর্মুলাটা ইউজ করব। কিন্তু মনে রাখবে এইখানে কিন্তু প্রোডাক্ট ট্যাক্স হবে না, প্রোডাকশন ট্যাক্স হবে। যেহেতু জিডিপিটা তো ইন্ডিভিজুয়াল কোনো নয়, একজনের ব্যক্তিগত ব্যাপার নয়, এটা কিন্তু হোল প্রোডাকশনের উপর। তার জন্য এই এনডিপি যখন আমরা করব, এনডিপি আর জিডিপি, তখন কিন্তু এখানে প্রোডাকশন ট্যাক্স লিখব। ঠিক আছে, প্রোডাকশন ট্যাক্স, প্রোডাক্ট না, প্রোডাকশন। ঠিক আছে। তো এটা বুঝতে পারলে জিডিপি আর এনডিপি রিলেশন। এরপর আমরা যেদিন এমসিকিউ প্র্যাকটিস করব, এগুলো আবার খুব সুন্দরভাবে আবার হয়ে যাবে। আজকে তোমাদেরকে কনসেপ্ট ম্যাথামেটিক্যাল যে আইডিয়াটা, সেই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল, এই যে ওয়ার্ডটা ন্যাশনাল এইখানেই আছে কিন্তু এর মূল। ন্যাশনাল মানে দেখো আমাদের দেশের মধ্যে যে প্রোডাকশন হচ্ছে, সেটা তো প্রোডাকশনটা একজন বৈদেশিক কোম্পানিও তৈরি করতে পারে। হ্যাঁ, যেমন মর্গান কোম্পানি যেমন গাড়ি তৈরি করে ভারতে, আবার ভারতের টাটা কোম্পানি বিদেশে অনেক প্রোডাকশন করে। তাহলে এই যে আমরা অন্য দেশের সাথে যে কানেক্টিভিটিটা আছে, যেহেতু এখনকার দিনে দেশের প্রত্যেকটা ইকোনমি হচ্ছে ওপেন ইকোনমি, দুরকম ইকোনমি হয়, একটা ক্লোজ আর একটা ওপেন। তো যে ইকোনমিগুলো ওপেন ইকোনমি তার মানে এক্সপোর্ট ইম্পোর্ট করে, আর ক্লোজ ইকোনমি মানে যাদের কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কানেকশন নেই, মানে রপ্তানি আমদানি এরকম কিছু ব্যাপার নেই অন্য দেশের সাথে। তা এখন কিন্তু প্রত্যেকটা দেশেই রপ্তানি আমদানির উপরেই জোর দিচ্ছে এবং সেই রপ্তানি আমদানি আছে। তাহলে আমাদের দেশের মধ্যে প্রোডাকশনও কিন্তু অন্য দেশের ব্যক্তিরা করতে পারে, তার জন্যই ন্যাশনাল। তাহলে এইবার আমরা যে ন্যাশনাল কথাটা বলছি, এইখানে কিন্তু ব্যাপারটা আছে, আমি যেটা বললাম যে জিএনপি কি, জিএনপি হচ্ছে all the final goods and services that are produced by the residents। এই যে বললাম ন্যাশনাল, রেসিডেন্টস অনেক জায়গায় লেখা থাকবে, ন্যাশনাল মানে দেশের জনগণ মোট যে প্রোডাকশন করে, দেশের জনগণ দেশের মধ্যেও প্রোডাকশন করতে পারে এবং বিদেশেও প্রোডাকশন করতে পারে। ঠিক আছে। তাহলে দেশের টোটাল যে নর্মাল রেসিডেন্টস, যাদের রেসিডেন্টস, তারা যে পরিমাণ প্রোডাকশন করছে, সেই প্রোডাকশনটা যদি মার্কেট প্রাইসে আমি কাউন্ট করি তাহলে সেটা হবে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। আর সেটা যদি ফ্যাক্টর কস্টে আমি কাউন্ট করি তাহলে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ঠিক আছে। তাহলে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস, এবারে
আসছি আমি, জিএনপি কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল জিনিসটা বোঝাচ্ছে। জিএনপি শুধুমাত্র আমাদের দেশের না, বিদেশের মধ্যেও কোনো ব্যক্তি কাজ প্রোডাকশন করছে, যে বললাম টাটা কোম্পানি, তাহলে সেই প্রোডাকশানটা কিন্তু কাউন্ট হচ্ছে জিএনপির মধ্যে। তার জন্যই বলি যে জিডিপির থেকে কিন্তু জিএনপিটা মানে মোর ব্রড পার্সপেক্টিভ দেয়। জিডিপির থেকে জিএনপিটা বেশি মানে ইকোনমি সম্বন্ধে বেশি আইডিয়া দেয়। কারণ জিএনপির মধ্যে আমরা বিদেশের মধ্যে যা প্রোডাকশন করছি সেটাও কিন্তু কাউন্টেড আছে, কিন্তু জিডিপির মধ্যে বিদেশের মধ্যে যা প্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু নেই, বাউন্ডারির মধ্যে আছে। দেশের বাউন্ডারির মধ্যে এক বছরে যে প্রোডাকশন সেইটা কিন্তু জিডিপিতে আছে। জিএনপিতে কি আছে, এক বছরের মধ্যে টোটাল যে পার্মানেন্ট যে রেসিডেন্টস আছে সেই রেসিডেন্টসরা যে পরিমাণ প্রোডাকশন করছে, সে আমাদের দেশে হতে পারে, অন্য জায়গায় হতে পারে, টোটালটা আছে। তাহলে জিএনপিটা আরও ব্রডার পার্সপেক্টিভ, ব্রডার আইডিয়া দিচ্ছে, আবার অনেকটা দীর্ঘ আইডিয়া দিচ্ছে। তাহলে এইখানে আমাদেরকে একটা ব্যাপার বুঝতে হবে, তাহলে জিডিপি আর জিএনপির মধ্যে কিছু তো রিলেশন আছে। তো জিডিপি আর জিএনপির রিলেশনটা কীরকম? দেখো, জিএনপি আর জিডিপির রিলেশনটা হচ্ছে জিএনপি। জিএনপি সমান কি হবে, জিডিপি, ওটা তো থাকছে দেশে যা প্রোডাকশন হচ্ছে, প্লাস নেট ফ্যাক্টর ইনকাম অ্যাব্রড, এনএফআইএ। জিডিপি প্লাস এনএফআইএ, এটা মনে রাখবে, জিএনপি সমান হচ্ছে জিডিপি প্লাস এনএফআইএ। এই এনএফআইএ ওয়ার্ডটা তোমাদের কাছে ভালোভাবে বুঝতে হবে। এন মানে হচ্ছে নেট, এফ এন মানে নেট, এফ মানে ফ্যাক্টর। তাহলে নেট ফ্যাক্টর ইনকাম, আই মানে ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট যখনই বলছি তার মানে বুঝে নেবে যে এক্সপোর্ট ইম্পোর্ট আসছে। তাহলে নেট কি করে, আমাদের দেশের ব্যক্তিরা যখন বিদেশে প্রোডাকশন করছে তখন সেটা প্লাস, আর বিদেশের কোনো লোক যখন আমাদের এখানে প্রোডাকশন করে তার প্রফিট নিয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে মাইনাস। তার জন্য প্লাস আর মাইনাস থেকে তো নেটটা তৈরি হয়। তাহলে এই নেট ফ্যাক্টর ইনকাম মানে হচ্ছে টোটাল যে আমাদের দেশের কোনো ব্যক্তিরা কাজ করলো, সেই পরিমাণ ধরো 100 পেলো, আর ওখান থেকে এলো 80, তাহলে নেট কত হলো 20। এই নেট ফ্যাক্টর ইনকাম মানে ওই যে 4টে ফ্যাক্টর, ওই 4টে ফ্যাক্টরের মাধ্যমে যা ইনকাম হবে সেই ইনকামটাই হচ্ছে এখানে কাউন্ট হবে। 4টে ফ্যাক্টর কি, ল্যান্ড, লেবার, এন্টারপ্রেনার অ্যান্ড ক্যাপিটাল। ল্যান্ড, লেবার, এন্টারপ্রেনার অ্যান্ড ক্যাপিটাল, এই 4টে হচ্ছে ফ্যাক্টর। এই 4টে ফ্যাক্টরের মাধ্যমে যে পরিমাণ টোটাল ইনকাম হবে বিদেশ থেকে, অ্যাব্রড থেকে, সেইটা এখানে অ্যাড হয়ে যায়। তাহলে জিডিপি আর জিএনপির রিলেশনটা খুব সহজ। জিডিপি আর জিএনপির রিলেশন হচ্ছে যে জিএনপি বার করতে গেলে জিডিপির সাথে এনএফআই যোগ করে দাও। যেহেতু আমি বললাম বিদেশের ব্যাপার আছে, খেয়াল রাখবে যখনই জিএনপি বলবে তখনই মনে রাখবে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এটা অ্যাড করে দিলে হয়ে গেল জিএনপি। তাহলে জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এনএফআইএ। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট মানে ওই যে 4টে প্রোডাক্টস বললাম, এবার এখানে কিন্তু রিলেশনের আকারে দিয়েছে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট দেখো কী হবে, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট হবে, এফসি লিখবে, সমান কী হবে, ফ্যাক্টর কস্ট মার্কেট প্রাইস, বা মার্কেট প্রাইসের সাথে আমি লিখছি, ধরো আমি লিখছি জিএনপি অ্যাট মার্কেট প্রাইস, তাহলে কী হবে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, তারপর কী হবে, ট্যাক্সটা অ্যাড হবে আর সাবসিডি মাইনাস হবে। যদি ট্যাক্স অ্যাড হয় আর সাবসিডি মাইনাস হয়, এটা নেট রেজাল্টকে বলা হয় এনআইটি, এর নেটকে বলা হয় এনআইটি। তাহলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স, নেট ইনডাইরেক্ট ট্যাক্স মানে ট্যাক্স মাইনাস সাবসিডি, এটা হচ্ছে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। কেউ এক্সপান্ড করেও লিখতে পারো, এক্সপান্ড করে কিভাবে লিখবে না, ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স বা প্রোডাকশন ট্যাক্স বা এরকম লিখবে, আর মাইনাস সাবসিডি, বুঝতে পারলে, মাইনাস সাবসিডি। তো এইটা হয়ে গেল, তোমরা এগুলো কিন্তু খাতায় লিখো, খাতায় লিখতে লিখতে তোমাদের কনসেপ্টটা তৈরি হবে যে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস সমান হচ্ছে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস এনআইটি। ঠিক আছে, এই এনআইটিটাকে এবার এখানে যদি এই জিএনপি এনআইটিটা ওই সাইডে পাঠায় ইকুয়েশনের এই দিকে, তখন এটা হবে মাইনাস হয়ে যাবে।
তো এগুলো সহজ জিনিস। হ্যাঁ, আর এইখানে যে লেখা আছে এফসি সমান এমপি মাইনাস, এখানে এইটা দেখো মাইনাস লেখা আছে, মাইনাস প্রোডাক্ট ট্যাক্স প্রোডাকশন ট্যাক্স। তো আমি যে ইকুয়েশনটা লিখলাম ওই ইকুয়েশনটা সহজভাবে লেখা আছে, ওই ইকুয়েশনটাই তোমরা লিখবে এইখানে। তারপরে আছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। আবার বললাম যে নেট করতে গেলে আমাদের কি করতে হবে, গ্রস থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। তাহলে নেট করতে গেলে এনএনপি করতে গেলে এনএনপি অ্যাট এমপি সমান কি হবে, জিএনপি অ্যাট এমপি মাইনাস ডি, এটা হয়ে গেল। আচ্ছা, এনএনপি যদি আমি ফ্যাক্টর কস্টের মাধ্যমে করি তাহলে কি হবে, ওটাও আছে। এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এই যে ইকুয়েশনটা এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাকে বলা হয় ন্যাশনাল ইনকাম। তাহলে ন্যাশনাল ইনকাম কোনটা হচ্ছে, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাকে বলা হয় ন্যাশনাল ইনকাম। এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে যে ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝায়, ন্যাশনাল ইনকাম বলতে বোঝায় এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট মানে কি হবে, দেখো এনএনপি অ্যাট এফসি সমান জিএনপি অ্যাট এফসি মাইনাস ডি। এইবারে এইখান থেকে তোমরা পাবে। আর জিএনপি অ্যাট এফসি মানে কি হয়, জিএনপি এফসি থেকে যদি মার্কেটে তুমি কনভার্ট করো, মার্কেটেও কনভার্ট করা যাবে। দেখো মার্কেটে কনভার্ট কিভাবে করব, মার্কেটে দেখো করা আছে ন্যাশনাল ইনকাম মানে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট হচ্ছে ন্যাশনাল ইনকাম। তাহলে কি হচ্ছে, প্রোডাক্ট আর প্রোডাকশন ট্যাক্স, তাহলে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট সমান জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট মাইনাস ডি। জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট এটাকে আবার লেখা যাবে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, এটা এরকমভাবে লেখা যাবে। আর এখানে ডিটা মাইনাস, এখানে ডি মাইনাস করো, তো এইভাবে একটা বড় ইকুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। তো তোমরা বড় ইকুয়েশনটা মনে রাখার দরকার নেই, এই ছোটো ইকুয়েশনের মাধ্যমে তোমরা পরে এই মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্টের যে রিলেশন, সেই রিলেশনটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তোমরা এর রিলেশনটা যদি বসিয়ে দাও তাহলে যে আগে ফার্স্ট যে রিলেশনটা বললাম সেই রিলেশনটা যদি তোমরা বসাও তাহলেই কিন্তু ইকুয়েশনটা হয়ে যাবে। তাহলে ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝায়, ন্যাশনাল ইনকাম বলতে বোঝায় এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা এমসিকিউতে তোমরা পাবে। আচ্ছা, বেসিক প্রাইসেস, বেসিক প্রাইসেস যখন বলবে বেসিক প্রাইস তখন কিন্তু প্রোডাক্ট ট্যাক্স আসবে, বেসিক প্রাইস মানে প্রোডাক্ট ট্যাক্স। আর যদি গ্রস ভ্যালু বলা হয় তখন প্রোডাকশন ট্যাক্স, ঠিক আছে। বেসিক প্রাইস যখন থাকবে তখন প্রোডাক্ট ট্যাক্স, আর যখন ফ্যাক্টর কস্ট থাকবে তখন প্রোডাকশন ট্যাক্স। মনে রাখবে ফ্যাক্টর মানে হচ্ছে একজনের জন্য তৈরি হচ্ছে না, ওটা কোম্পানিতে যে প্রোডাকশন হচ্ছে একসাথে অনেক, তার জন্য সেখানে প্রোডাকশন ট্যাক্স। তাহলে ফ্যাক্টর ইনকামের জায়গায় আমরা কী সবসময় রাখবো, প্রোডাকশন ট্যাক্স। আর যখনই মার্কেটের জায়গায় রাখবো তখন এই প্রোডাকশন ট্যাক্স, আর মার্কেটে যখন যাবে তখন সেটা হবে প্রোডাক্ট ট্যাক্স। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনখানে প্রোডাক্ট ট্যাক্স আর কোনখানে প্রোডাকশন ট্যাক্স, এইটা কিন্তু কনফিউজ করলে হবে না। হ্যাঁ, প্রোডাকশন ট্যাক্স কোথায় আছে, যেখানে প্রোডাকশন হচ্ছে মানে কোম্পানি লেভেলে মানে ফ্যাক্টর লেভেলে। আর বেসিক প্রাইসটা সেম জিনিস, বেসিক প্রাইসটা মার্কেট প্রাইসের মতনই জিনিস, শুধু প্রোডাক্টের ট্যাক্সটা মাইনাস, ঠিক আছে। তো এই ব্যাপারটা থাকলো জিভিএ, গ্রস ভ্যালু অ্যাডেড। জিভিএ এর ফুল ফর্মটা কি, গ্রস ভ্যালু অ্যাডেড। আর জিভিএ মানে গ্রস ভ্যালু অ্যাট ফ্যাক্টর কস্ট, গ্রস ভ্যালু অ্যাডেড অ্যাট বেসিক প্রাইস। এই বেসিক প্রাইসে মানে হচ্ছে প্রোডাক্ট মাইনাস, আর ফ্যাক্টর কস্টে জিভিএ এর ফ্যাক্টর কস্ট যখন বলবো তখন প্রোডাকশন ট্যাক্স মাইনাস, প্রোডাক্ট ট্যাক্স মাইনাস, এখানে প্রোডাকশন ট্যাক্স মাইনাস। এগুলো একবার যদি ভালোভাবে পড়ে নাও তাহলে বুঝতে পারবি যে প্রবলেম কোনো নেই, এটা সহজ জিনিস।
জাস্ট ম্যাথামেটিক্স আছে, আর কিছু নয়। যে সিম্পল ইকুয়েশন ডান দিক বাঁ দিক করতে জানে তারাই কিন্তু এটা বুঝতে পারবে। তারপরে আসছি যে মেজারমেন্ট প্রসেস। দেখো আমাদের দেশে 3টা প্রসেসে মেজারমেন্ট করা হয়। ভ্যালু এডেড আছে, তার মধ্যে একটা ভ্যালু এডেড আছে, প্রোডাক্ট মেথড আছে, ইনকাম মেথড আছে। তো এই 3 মেথডের মাধ্যমে কিন্তু টোটাল ইনকামটা, ন্যাশনাল ইনকামটা মেজার করা হয়। আর পোভার্টি অ্যান্ড আনবিটিস রুল, ওইখানে কিন্তু আমরা যে পোভার্টি অ্যান্ড আনবিটিস রুল, এই যে বইটা দাদাভাই নৌরোজির পোভার্টি অ্যান্ড আনবিটিস রুল, সেই বইয়ে কিন্তু তিনি ফার্স্ট ন্যাশনাল ইনকামের যে কনসেপ্ট দাদাভাই নৌরোজি কিন্তু দিয়েছিলেন। তো এই ন্যাশনাল ইনকামটা 20 টাকা তখন তিনি কাউন্ট করেছিলেন। পার ক্যাপিটা ইনকাম ছিল তখন 20 টাকার মতো, দাদাভাই নৌরোজি যা করেছিলেন। তো এইভাবে আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যা প্রসেসগুলো আছে যে ন্যাশনাল ইনকাম মেজার করার, সেই প্রসেসগুলো আমি ডিসকাস করব। আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করলাম শুধু ইকুয়েশানগুলো। তো একবার আমি ইকুয়েশানগুলো রিভাইজ করে দিচ্ছি, পরে রিভাইজ করে দেবো। তার সাথে আমরা এই ন্যাশনাল ইনকামের মেথডগুলো ডিসকাশন করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে।